আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামান নাবিয়্যিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আজকে পরকালীন সফলতায় মুখ্য সফলতার দ্বিতীয় পর্ব আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অনাবলুকুম বিশাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। এটার অর্থ হলো, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে এবং দুনিয়াতে তোমাদের ভালো মন্দ দিয়ে পরীক্ষা করা হবে এবং এই পরীক্ষার ফলাফল লাভের জন্য তোমাদেরকে আমাদের নিকটে ফিরে আসতে হবে। সূরা আল আম্বিয়া 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। ইতিপূর্বে আমি প্রথম পর্বে আলামুল আরহা, আলামুল আজসাম বা আলামুল দুনিয়ার বিষয়ে আলোচনা করেছি। আজকে হবে আলামুল বারজাখ এবং আলামুল আখিরাতের ব্যাপারে আলোচনা। আলামুল বারজাখ অর্থ মৃত্যু পরবর্তী পর্দাবৃত জগৎ, মৃত্যুর পরে মানুষ যেই জগতে থাকবেন। এবং কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমিন ওরাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এটার অর্থ হলো, এবং তোমাদের পিছনে রয়েছে বারজাখ, যার মুদ্দতকাল হচ্ছে সেদিন পর্যন্ত যেদিন তাদের পুনর্জীবিত পুনরুত্থিত করা হবে। সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। আলামুল বারজাখের প্রথম দাফি হলো কবর। কবর সম্পর্কে বলা হয়েছে, কবর মৃত্যুর পরে যেভাবেই তার বিদায় জানানো হোক না কেন, মৃত্যুর পর পৃথিবীর জীবনের পরিসমাপ্তি, আখিরাতের ভ্রমণের যাত্রা শুরু। এই আখিরাতের ভ্রমণের যাত্রার প্রথম দাফ, প্রথম কার্যাদি হলো কবর। ধ্বংস, পুনরুত্থান ও হাসরের পূর্বে মৃত্যুর পর কবরই মানুষের ঠিকানা। মুনকার নাকিরের প্রশ্ন এবং জান্নাত ও জাহান্নামের ফল কবর থেকে মানুষ পেতে শুরু করবে। বড়ই একাকিত্বের এই কবর স্থূল বাহ্য দৃষ্টিতে কবর একটি মৃত্তিকা গর্ভ মাত্র, যার মধ্যে মৃতদেহ সমাহিত করা হয়। তাফসিরে জালালাইনে ব্যাখ্যায় বলা হয়েছে, কবর বলবে আনা বাইতুল ওয়াহদাতে, আনা বাইতুল গারবাতে ও আনা বাইতুত তুরাব, ইন্নাল কাবরা আফদালুল মানজিল মিন মানাজিলিল আখিরা। আমি একাকিত্বের কবর, আমি খালি ঘর, আমি মাটির ঘর। কবর পরকালের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল। সম্মানিত শ্রোতামণ্ডলী, মাটি মৃতদেহকে বক্ষণ করে ফেলে, কিন্তু সত্যিকারের এক অদৃশ্য সূক্ষ্ম জগতের, যা বুদ্ধি ও কল্পনার অতীত, যা আমাদের অতীত। উপরে বলা হয়েছে যে কবর আলমে বারজাখের অংশ বিশেষ। প্রকৃত ব্যাপারে যে মৃত্যুর পর মানুষ কবরস্থ হোক অথবা চিতায় বশীভূত হোক, বন্য প্রাণীর উদরস্থ হোক অথবা জলমগ্ন হয়ে জলজন্তুর আহারে পরিণত হোক, তার দেহচ্যুত আত্মাকে যে স্থানটিতে রাখা হয় সেটাই তার কবর। হযরত ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় সাইরেন ধ্বনির সঙ্গে সঙ্গে নতুন জীবন লাভ করে প্রত্যেক কবর থেকেই উঠে বিচারের মাঠের দিকে দ্রুত ধাবিত হবে। এরপরে আমাদের শুরু হবে পরকালীন জগৎ, আলামুল আখির। আলামুল আখিরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অর্থ, ভূপৃষ্ঠের প্রতিটি জিনিসই ধ্বংস হয়ে যাবে এবং তোমার মহিয়ান ও দয়াময় রবের সত্তাই অবশিষ্ট থাকবে। সূরা আর রহমানের 627 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আকাশ ফেটে যাবে, যখন তারকা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, যখন সমুদ্রকে ফাটিয়ে ফেলা হবে এবং যখন কবরগুলো খুলে ফেলা হবে, তখন প্রত্যেক ব্যক্তির সামনের ও পিছনের সব কিছু জেনে যাবে। সূরা ইনফিতারের 1-5 নম্বর আয়াত, সূরা জিলজালের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, অর্থাৎ সকল বৃত্তান্ত বর্ণনা করে দিবে। আখিরাতের কার্যক্রম শুরু হবে, প্রলয় হয়ে যাবে। এরপরের বিষয় হবে ইয়াউমুল ফাসল, অর্থাৎ ফয়সালা বা বিচারের দিবস, বিচারের দিন। পরবর্তী আলোচনায় আমরা বিচারের দিবস বা ইয়াউমুল ফাসল সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের কর্মকাণ্ড যেন ভালো হয়, সেই জন্য আমরা নেক কাজ প্রতিযোগিতার সহিত করব। পরকালের সফলতার জন্য আমরা এগিয়ে যাব। দুনিয়ার মোহ থেকে আমরা মুক্ত হয়ে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জোরালো চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন।